এদেরকে রাখতে চাই না। এসব আমরা হালাল টাকা খেয়ে আমাদের মা বাবা আমাদেরকে মানে মানুষ করেছে, আর তারা হারাম টাকা খেয়ে জনগণের ট্যাক্সের টাকা খেয়ে তাদের ছেলে মেয়েদেরকে মানে সুশিক্ষা দিতে চায়, কিন্তু রাস্তায় পাগল হয়ে বাহির হয় ঠিক তখনই যখন তাদের ছাত্ররা মানে সন্ত্রাসী চালায়, হামলা চালায় আমাদের উপরে। এই যে দেখুন ফিজি হসপিটালে এখন আগুন লাগাচ্ছে, কারা লাগাচ্ছে? এই যে এই মুহূর্তে ছাত্রলীগ আগুন লাগাচ্ছে। আমাদেরকে নাম দিতে চাই, কিছু কিছু মিডিয়া আছে বলতেছে ছাত্ররা আগুন দিচ্ছে। আরে ভাই আপনারা শুন, শুধু আমাদের মেয়েদের দাবি নিয়ে আমরা আসি নাই, ন্যায্য মূল্যের দাম নিয়ে আমরা এসেছি। রাস্তায় একজন নারীকে নিপীড়ন করা হয় এগুলো নিয়ে আমরা এসেছি। হলে একটা বোন থাকতে পারে না, তাকে নিয়ে আমরা এসেছি। ভাই আপনারা এগুলো ছড়িয়ে দেন। আর জনগণকে বলবো, সাধারণ জনগণ আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। শুধু আমাদের দাবি নিয়ে আসি নাই, আমরা জনগণের সবার দাবি নিয়ে আমরা মাঠে আসছি। আজকে এই দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ, ছাত্র জনতা অত্যন্ত সচেতন। তারা এই ধরনের চক্রান্তকে, এই ধরনের নীল নকশাকে অবশ্যই প্রতিহত করবে। এবং আজকে আমি এখানে শাহবাগ এসে দেখেছি ছাত্ররা আসার আগেই এখানে একটা সন্ত্রাসী পক্ষ ছিল, যারা বিতাড়িত হয়ে সেই শাহবাগে সেই হাসপাতালে প্রবেশ করেছে এবং সেখানে প্রবেশ করে তারা নাশকতামূলক কার্যক্রমের ধ্বংসাত্মক কার্যক্রমের আশ্রয় নিয়েছে। তারা হসপিটালে আগুন লাগিয়ে দিয়েছে এবং আমি যতটুকু দেখেছি ছাত্ররা, জনতা এই ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমের সাথে কোনোভাবেই জড়িত ছিল না এবং জড়িত নাই। এবং আমরা আশা করি এই স্বৈরাচারের পতন হতে হবে। আজকে ছাত্র জনতার একটাই দাবি, স্বৈরাচারকে ক্ষমতা ত্যাগ করতে হবে। স্বৈরাচারকে ক্ষমতা ত্যাগ করে এদেশের জনগণের হাতে, জনতার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। আপনারা জানেন শুধুমাত্র তাদের স্বার্থ সিদ্ধির জন্য, তাদের ক্ষমতা দখল করার জন্য তারা একের পর এক গণহত্যা চালিয়ে যাচ্ছে, যেটা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। আমরা যতটুকু জানি আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশে ছাত্র আন্দোলনে এভাবে গণহত্যা চালানো হয় নাই। ব্রিটিশেরা 200 বছর শাসন করেছে, আজকে একদিনে যেই হত্যা করা হয়েছে তারা 200 বছরও কতজনকে হত্যা করে নাই। একইভাবে 71 সালকে যদি আমরা বাদ দিই তাহলে সেই হানাদার পাকিস্তানিদের 24 বছরের যোগফলও কিন্তু আজকের একদিনের সমান হবে না। তাই বিবেকের তাড়নায়, বিবেকের প্রশ্নে আজকে আপনাদেরকে রাজপথে নেমে আসতে হবে। সবাই মিলে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আজকে এই স্বৈরাচারের পতন ঘটাতে হবে, এই স্বৈরাচার হায়েনার পতন ঘটাতে হবে। কারণ আজকে 71-এর চেয়েও ভয়ঙ্কর অবস্থা বিরাজমান। আমরা ঘরে বসে থাকতে পারি না, আমাদের বিবেকের তাড়না আছে। আজকে আমরা কাঁদতে পারি না, আজকে আমরা সইতে পারি না। অশ্রু আমাদের টক বগিয়ে ফুটে, পেশিতে রক্ত বহন করে। এই ছাত্ররা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে।